আমরা কিন্তু চলে আসছি বাজারে। এটা হচ্ছে বাসন্তীরহাট বাজার। এই দোকানে আমরা আগেও একবার খরচ করছিলাম, ওই যে শিব পূজার সময়, তোমাদের হয়তো মনে আছে। তো এসে তারপর আমরা 1 কেজি আপেল নিলাম, তার কারণ চলে যাব একটা পুজো বাড়িতে। আর দেখো বাস্কেটে রাখার পর বাস্কেটটা কেমন লক হচ্ছে না। তারপর আমি ভাবলাম হয়তো বা ওই যে আপেলটা যে রাখা হয়েছে বাস্কেটটা একটু চাপ পড়ে গেছে, ওই জন্যই রাখা যাচ্ছে না। তারপর আমি বাস্কেটটা বললাম যে দেখো ভালো করে লক করো। তারপর লক টক করার পর আমরা 3 জন আছি, আমার সঙ্গে আমার বড় জায়ের মেয়ে আর কি, ভাস্তি, ও আসছে। আর গাড়িটা যেহেতু রৌদ্রে ছিল, এতটা পরিমাণে গরম হয়েছে, ইচ্ছে করে জল ঢালে দিয়ে বসি, তাও আর কি বসলাম। সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। আমরা সকালে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসছে একটা পূজা বাড়িতে। এই বাড়িতে হচ্ছে পূজা হবে। এটা হচ্ছে আমার ননদের বাড়ি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। যা যেমন করে হওয়ার ঠিক হবে, হয়তো কারো বিয়ে দেরি হবে, দেরি হলে যে পছন্দ না। দেখো এখানে কিন্তু একটা গল্পের আসর বসে গেছে। এখানে যে সবজি কাটতে কাটতে গল্প করতেছে। আর আমি পুজো বাড়িতে এসে একটু বললাম যে দে তাড়াতাড়ি করে, আমার ভাগ্নিকে বললাম তাড়াতাড়ি করে হেল্প করে দেই। কিন্তু ও বললো না তোমরা আমিষ খেয়েছো সেই জন্য আর হবে না। তো আমরা এদিকে কী এর করি, অতক্ষণ তো আর বসে থাকা সম্ভব না, যেখানে যেখানে গল্প হয় সেখানেই গল্প করি। আর এদিকে আমার ভাস্তি প্রথমে সুপারি কাটা শুরু করলো, তারপর দেখো কত সদস্য বাড়লো। দেখো কয়টা বাজে, দুইটা বাজে গেল। তো এইখানে প্রথমে ঠাকুরটাকে আমার যে ননদ আছে দিদিভাই, ও বরণ করে নিল। নেওয়ার পর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর পুজোটা কিন্তু এখানেই হবে, যেহেতু বাইরে জায়গা একটু সংকীর্ণ আছে, সেই জন্য এখানেই পুজো হবে। আর দেখো এদিকে কিন্তু আমাদের ঢাকি চলে আসছে, আর পুজো অলরেডি চালু হয়ে গেছে। ও খাই অমন করিয়ে থাকে, খাই অমন করিয়ে যায়। আজকে একটা পেটি আছে না, পুজো কিন্তু একদম কমপ্লিট। আর সঙ্গে সঙ্গে দেখো প্রসাদগুলো তোলা শেষ, কারণ অনেক ভক্ত এসেছে তাদেরকে প্রসাদ দেওয়ার জন্য। দিদিভাই প্রসাদগুলো তুলছে আর তুলে ওইদিকে প্রসাদ দিচ্ছে। দেখো পুজো শেষ হইতে হইতে একদম কিন্তু সন্ধে হয়ে গেছে, আর তখন কোনো কিছু দেখাই যাচ্ছে না। এখানে হচ্ছে আমি বসে বসে আছি, আর আমাকে এখানে পাহারাদারে বসিয়ে দিয়েছে যাতে কুকুর না ঢুকে ঠাকুরের যেখানে পুজো হয়েছে, কারণ এই গ্রামগঞ্জে কুকুরের সংখ্যাটা একটু বেশি। আর সন্ধ্যের টাইমে আমার যে ছোটো চা আছে তার ছেলের একটু যে সে দুষ্টুমি, দেখো ও কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি, ওর দুষ্টুমির লেভেলটা মুখে বলে প্রকাশ করা যায় না। তো ও
এত পরিমাণে একদম মেঝেতে শোয়াশুয়ি ও দিদিকে মারামারি তারপরে দরজাটা খোলাখুলি এসব করতেই আসে, এত পরিমাণে খচ্চর। তো দেখো এদিকে কিন্তু সন্ধ্যের টাইমে প্রসাদ খাওয়া চালু হয়ে গেছে, আর এখন আমরা রেডি সেডি হয়ে চলে যাচ্ছি বাড়ি। তো তোমাদের দাদাভাই তো আমাকে রেখে চলে গেছিলো, তারপর আবার নিতে আসছে। আর খাওয়া দাওয়া এদিকে সবার কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, এসেই আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। প্রসাদ সঙ্গে ছিল খিচুড়ি, প্রসাদের মানে খিচুড়ি প্রসাদ, ঘন্ট। আর আসার সময় দেখো বাজারটা কত মানে আলো টোটো, আমাদের গ্রামগঞ্জে এরকম তো খুব একটা থাকে না, তো দেখে একটা খুব ভালো লাগছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই বাই, দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে।